সৈকত নগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই বিক্ষোভে নামল ঠিকাদারেরা। কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকেয়া টাকা। ক্ষোভ উগড়ে দিল জেলার ঠিকাদারেরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ। এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা। জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজল জানিয়েছেন, আমরা কিছু কন্ট্রাক্টর বিভিন্ন জায়গায় কাজ করি, তার প্রমাণও আমাদের কাছে আছে। পাচ্ছে না উনি গয়নাঘাটি বন্ধ রেখে উনিও অসহায় হয়ে গেছে। উনি না পেলে এখন ওনারা, কিন্তু আমাদের তো তারও নিদারুণ অবস্থা। তা এখন কোথা থেকে কীরকম সংসার টাকা তো জোর জবস্তি দিয়ে যাবেন। হ্যাঁ, এখন জোর জবস্তি করলে কি করবে, উনি কি করবেন? তখন আবার যদি কিছু করে ফেলে তখন তো আমাদের তো কিছু হবে। এখন আমরা কোথায় যাব, কি করবো? সেজন্য আপত্তি জানাচ্ছি যে যাতে সুষ্ঠুভাবে ওনার পেমেন্টটা হয়, তাহলে আমরাও পেমেন্টটা পাই, গরিব লোক উদ্ধার পাই। দিকে কয়েকদিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকত নগরী দীঘাতে আসছেন, তো তার ঠিক আগেই আপনারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, কি কারণে? কারণটা হচ্ছে, আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসছি, পথশ্রী কাজও করি, বিভিন্ন রকম কাজ করি। আমি যে কন্ট্রাক্টর, তো তার প্রমাণ হচ্ছে এইটা, তার ক্রেডেনশিয়াল এটা। আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা, আমার আধার কার্ড এইটা। এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে 5-6 জন আছে। কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বললে কিন্তু শুনছে না। বিডিও বলুন বা কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না। সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, দিদি আসবেন 29 তারিখ। আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো। কারণটা হচ্ছে, পথশ্রী 3 আমরা কাজ করেছি অনেক দিন আগে, আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। সে আমার পুরো মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে। কীভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আঁকা নাই। আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও, তার কাছে যাও, তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি। কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো, রোশন ব্লুথ তার ফার্মের নাম আছে, দেখাচ্ছি 1 মিনিট খালি। ও গৌতম দত্ত, কলকাতা, রোশন ব্লুথ কনস্ট্রাকশন, কলকাতা। ও পুরো মেদিনীপুরে অনেক পথশ্রী 3 কাজ করছে। ওর নামে স্পেশালি অ্যালেন্ড হয়ে এসছে 20 কোটি টাকা 22 কোটি টাকা, ও তার পেমেন্ট পাচ্ছে। তাহলে আমাদের অপরাধটা কি, আমরা বলবো কাকে? 2 নম্বর কথা হচ্ছে, এই গৌতম পাত্র, রোশন ব্লুথ, আমি এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম, তো সেও করেছিল। তো আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে, টেকনিক্যাল খুলে গেছে, তার ডকুমেন্টসও আছে, দেখাচ্ছি। তার কাগজে 8টা পয়েন্ট, যেটা নোটিশে চেয়েছে 8টা পয়েন্ট ভুল, যেটা কোনোদিন সে টেন্ডার পেতে পারে না। তাকে টেকনিক্যাল এভ্যালুয়েশন করেছে, ফিনান্সিয়ালও খুলে দিয়েছে, তাকে কাজটা পাইয়ে দিয়েছে। তাহলে আমি বলছি তাকে কেন, তার এত ভুল থাকা সত্ত্বেও আমি চিঠিও করেছিলাম যে স্যার এটা দেখুন। আমি এসিকে চিঠি করেছিলাম যে এই তার প্রবলেম আছে, আপনারা একটু দেখুন। আমার কথাকে কোনো গুরুত্ব না দিয়ে ও টেকনিক্যাল এভ্যালুয়েশন করে ওকে কাজটা পাইয়ে দেওয়া হচ্ছে। তো কারণটা কি? তাহলে আমাদের দোষটা কি? আমরা কাগজ সঠিক দিয়ে আমরা কি কাজ পাবো না? কলকাতার লোক এসে কাজ পাবে ভুল কাগজ দিয়ে, জাল কাগজ দিয়ে? আমরা তাহলে করবোটা কি? আমরা দিদির দল করি, দিদিকে ভালোবাসি, যার জন্য এখানে বসি। দিদি এখানে আসুন, আমাদের তো বক্তব্য কাউকে আমরা বলতে পারছি না, কেউ শোনার মতন নাই। যার জন্য আমরা স্থির করেছি 28 তারিখ আমরা সকাল থেকে বসে থাকবো। এখানে আমরা যজন আছি আরও থাকবে, প্লাস আমাদের সঙ্গে যে যারা কর্মী আমাদের সঙ্গে খেয়ে তাদের সংসার চলে, রুজি চলে। 29 তারিখ ওদেরকে নিয়ে আমরা সবাই রাস্তায় একদম বসে থাকবো, যতক্ষণে দিদি আমাদের সঙ্গে দেখা করছেন, এই সমাধানগুলো করছেন। যদি অন্য লোক কাজ পাচ্ছে, আপনারা পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না, তো সেক্ষেত্রে মূলত কাকে দায়ী করবেন? এখন দায়ী কাকে করব? এখন দায়ী বলতে আমরা একটা বিডিওকে বলতে গেলাম, সে বললো ডিএম ছাড়েনি। ডিএমকে বললেও সে বলবে টাকা আসেনি। তাছাড়া আমরা ডিএম বিডিওকে বলতে যাব কেন? এটা আমার বক্তব্য। কারণ সে দিদিকে আমি বলবো, দিদির কাছে আমাদের আবদার আছে, দিদিকে আমরা ভোট দিই, দিদির দলটা আমরা করি, দিদিকে আমরা ভালোবাসি। দিদিকে আমার মনে হয় দিদিকে বলাটাই, আমরা ভাবছি যে দিদিকে বলাটাই আমরা ঠিক করছি। তাহলে সরকারি কর্মচারীদের একাংশের গাফিলতি বলে মনে করছে? গাফিলতি তো অনেক আছে, নাহলে কাগজ ভুল থাকলে যদি টেন্ডার পাইয়ে দেওয়া হয় তাতে নিশ্চয়ই ভুল আছে। ভুলের সঙ্গে